আমাদের শিক্ষার্থীরা গ্রেফতার আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। আমার শিক্ষার্থী লিখেছেন তিনি তার বাসায় প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ব্যাগ তৈরি করে রেখেছেন, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের 1 নম্বর সমন্বয়কারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার 40 ঘন্টা পর্যন্ত আমরা জানতে পর্যন্ত পারি নাই যে তাকে কারা তুলে নিয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম 18 তারিখে সেতু ভবনে যে হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় যে মামলা হয়েছে তাকে সেই মামলায় আসামি করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অথচ 18 তারিখ বিকালে তাকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠন করতে দেখেছি। অর্থাৎ এই যে পুরো অনিরাপদ একটি পরিস্থিতি রাষ্ট্রে বিরাজ করছে, এই অনিরাপত্তা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শুধু নয়, কোনো নাগরিকই এই মুহূর্তে নিরাপদ বলে আমরা মনে করি না। সেই জায়গা থেকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরা পুনরায় এখানে